বন্ধুরা, আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে ক্রিকেট একেবারে ননস্টপ হয়েই চলেছে। যেখানে গত 29 তারিখে ভারত সেই বহুল প্রতীক্ষিত টি-20 বিশ্বকাপটি দ্বিতীয়বারের জন্য রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতে ফিরিয়ে আনলো। আর ঠিক তার এক সপ্তাহ পরে থেকেই আবার শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল চলেছে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, আগামীকাল রয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি, আর যার সম্প্রচারটি আমরা ডাইরেক্ট দেখতে পাবো সোনি স্পোর্টস নেটওয়ার্কে, এবং যেটি ভারতীয় টাইমে 4:30 থেকে শুরু হতে চলেছে। তাই বন্ধুরা, ক্রিকেট অ্যাকশান তো ননস্টপ থাকতেই চলেছে, তার সাথে সাথে কেকেআর ফ্যানদের জন্য বাম্পার অফার রয়েছে। গতকালের ম্যাচে হয়তো রিঙ্কু সিংয়ের পাশাপাশি হর্ষিত রানা ডেবিউ করতে পারে। হর্ষিত রানার পাশাপাশি অভিষেক শর্মা ও বেশ কিছু প্লেয়াররা রয়েছে যারা ভারতীয় দলের জন্য প্রথমবারের জন্য ডেবিউ করতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে আগামীকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের প্লেইং 11 কী হতে চলেছে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএলের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, সবার প্রথম ওপেনিং করতে দেখা যাবে অভিষেক শর্মাকে। অভিষেক শর্মা এই বছর ট্রাভিস হেডের সাথে জুটি বেঁধে দুর্দান্ত প্রদর্শন করেছে আইপিএলে হায়দ্রাবাদের হয়ে, এবং এই বছর মোট 464 রান এসেছে তার ব্যাট হাতে। এরপর দ্বিতীয় ওপেনার হিসাবে খেলতে দেখা যাবে অধিনায়ক শুভমান গিলকে। শুভমান গিল গুজরাট টাইটান্সের হয়ে অধিনায়কত্ব করেছে, কিন্তু দেখার বিষয় এবার ভারতীয় দলের হয়ে তিনি কেমন অধিনায়কত্ব করেন, এবং তার পরীক্ষা হতে চলেছে বটে অ্যাজ এ ব্যাটসম্যান এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। এরপর 3 নম্বরে খেলতে দেখা যাবে সাই সুদর্শনকে। হ্যাঁ বন্ধুরা, যেখানে গত দশক ধরে বিরাট কোহলি 3 নম্বর পজিশন একেবারে অটুট করে রেখে দিয়েছে এবং দুর্দান্তভাবে প্রদর্শন করেছে, তাই বিরাট কোহলির জায়গায় 3 নম্বরে কাউকে ভাবাই অসম্ভব। তা সত্ত্বেও সাই সুদর্শন হয়তো বিরাট কোহলির জায়গা নিতে পারে। আর কারণটা হলো গত 2 বছর আইপিএলে দুর্দান্ত প্রদর্শন করে চলেছে সাই সুদর্শন। গত 2 বছরে সাই সুদর্শনের অ্যাভারেজ রয়েছে 49 আইপিএলের টি-20 ক্রিকেটে। এরপর 4 নম্বরে দেখতে পাওয়া যাবে রিয়ান পরাগকে। রিয়ান পরাগ প্রথমে ঘরোয়া ক্রিকেটে আসামের হয়ে দুর্দান্ত প্রদর্শন করেছে, এবং তার পাশাপাশি রাজস্থানের হয়ে আইপিএলে আগুনও ঝরিয়েছে। এই বছর 2024-এর আইপিএলে মোট 524 রান করেছে রিয়ান পরাগ, এবং তাও আবার 149-এর স্ট্রাইক রেটে, এবং তার গড় ছিল 52, যেটা তার অ্যাজ এ আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার সবচেয়ে ভালো পারফরমেন্স। এবার বন্ধুরা, 5 নম্বরে আমরা দেখতে পাবো আমাদের সকলের প্রিয় কেকেআর তারকা রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং যেহেতু ভারতীয় দলের সাথে বার্বাডসে ছিল, তাই তার আশঙ্কা ছিল যে হয়তো প্রথম টি-20তে তাকে আমরা দেখতে পাবো না, কিন্তু তা সত্ত্বেও তিনি বার্বাডসে থেকে সরাসরি জিম্বাবুয়ের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিল। আর যেহেতু ভারত 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো এবং শক্তপোক্ত টিম গঠন করছে, তাই রিঙ্কু সিং এই শর্টার ফরম্যাটে বেশি সুযোগ পেতে চলেছে। এরপর 6 নম্বরে উইকেট রক্ষক হিসাবে আমরা দেখতে পাবো ধ্রুব জুরেলকে। ধ্রুব জুরেল ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে দুর্দান্তভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করেছে এবং ভালো মতো নজরও কেড়েছে, কিন্তু এখনও পর্যন্ত টি-20 ক্রিকেটে তার ডেবিউ হয়নি, এবং আগামীকালের ম্যাচটিতে হয়তো তার ডেবিউ হতে চলেছে। এবং 2024-এর আইপিএলে তিনি 196 রান করেছে এবং 165 স্ট্রাইক রেটে, যার মধ্যে একটি দুর্দান্ত অর্ধশত রান এবং 3টে কেমিওসও ছিল লোয়ার অর্ডারে, যেটা একজন ফিনিশারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে ধ্রুব জুরেল। 7 নম্বরে খেলতে দেখতে পাওয়া যাবে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। যেহেতু রবীন্দ্র জাদেজা টি-20 ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে এবং অক্ষর প্যাটেল বিশ্বকাপ জেতার পরে রেস্টে আছে, তাই ওয়াশিংটন সুন্দরকে ভালোভাবে নিজের স্পটটি ধরে ফেলতে হবে এই সিরিজ থেকেই। এরপর 8 নম্বরে স্পিনার হিসাবে দেখতে পাওয়া যাবে রবি বিষ্ণইকে, এবং 9 নম্বরে ফাস্ট বোলারের তালিকায় প্রথম নাম রয়েছে আবেশ খানের। এরপর 10 এবং 11 নম্বরে খেলতে দেখতে পাওয়া যাবে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলা 2 তারকা বোলার মুকেশ কুমার ও খালিল আহমেদকে। এবছর মুকেশ কুমার এবং খালিল আহমেদ দুজনেই দিল্লির হয়ে 17টি উইকেট নিয়েছে এবং বল হাতে দুরন্ত পারফরমেন্স করেছে। বন্ধুরা, এটাই ছিল আগামীকালে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম একাদশ।
বন্ধুরা তোমাদের কি মনে হয় অন্য কোনো প্লেয়ার কি এই প্লেইং 11-এর জায়গা পেতে পারে? বন্ধুরা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।